হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং মাইনর হিসেবে তোমরা রেখেছো সোসিওলজি, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি রয়েছে দেখো, সামাজিক গবেষণা কি বলছে। সাধারণভাবে গবেষণা বলতে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে প্রণালীবদ্ধ জ্ঞান অন্বেষণকে কিন্তু বোঝায়। বলছে রেডম্যান ও মোরে এর মতে গবেষণা হলো নতুন জ্ঞান অন্বেষণের সুসংবদ্ধ প্রয়াস। এই বিজ্ঞানসম্মত প্রণালীবদ্ধ জ্ঞান অন্বেষণ যখন সমাজ বিজ্ঞানে অনুসৃত হয় তখন তাকে কিন্তু সামাজিক গবেষণা বলা হয়। তাহলে আমি কি বলছি, সামাজিক গবেষণা হলো যে গবেষণা বলতে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা বোঝায়, কিন্তু সমাজের উপরে যখন এটা হয় তখন কিন্তু তাকে সামাজিক গবেষণা বলছে। ঠিক আছে, দেখো বলছে এবার সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। 1 নাম্বার, অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার মতোই সামাজিক গবেষণাতেও কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক বা তথ্য ভিত্তিক। এখানে কোনো বিজ্ঞানই কিন্তু অতীন্দ্রিয় বিষয়কে ভিত্তি করে গবেষণা করে না। যা কিছু প্রত্যক্ষ বা দৃষ্ট, মানে যা কিছু দেখা যায়, যা কিছু প্রত্যক্ষ করা যায়, এক কথায় ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নিয়ে কিন্তু গবেষণা করে। 2 নাম্বার বলেছে সামাজিক গবেষণা ধারাবাহিক ও সুসংবদ্ধ। এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপই সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু গ্রহণ করা হয়। নেক্সট বলছে সামাজিক গবেষণা বস্তুনিষ্ঠ ও যুক্তিভিত্তিক। গবেষকের দৃষ্টিভঙ্গি নৈব্যক্তিক হওয়া কিন্তু খুবই প্রয়োজন। ব্যক্তিগত মূল্যবোধ, আবেগ, মনোভাব, পছন্দ অপছন্দ পরিত্যাগ করে গবেষণার কাজ কিন্তু চালিয়ে যেতে হয়। 4 নাম্বার বলেছে সামাজিক গবেষণার ব্যবহারিক তাৎপর্য বর্তমান। ফলিত গবেষণামূলক প্রায়োগিক এই গবেষণা কিন্তু সামাজিক সমস্যা সমাধানের কিন্তু পথও নির্দেশ করে। ঠিক আছে, তো এই ছিল আজকে এই ক্লাসটি। শুধুমাত্র 3 মার্কসের জন্য তোমাদের আসতে পারে অথবা 6 নাম্বারের জন্য আসতে পারে। আমরা জাস্ট একটা ডেমো ক্লাস তোমাকে প্রোভাইড করলাম। তো এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সোসিওলজি মাইনরের, সেটা যে সাজেশন ভিত্তিক ক্লাস আসবে। তোমরা যারা এখনো যুক্ত হওনি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।